তো এগুলো হচ্ছে আমি জিব্বাতে এখনও ঢালি নাই, ঢালবো। এটা হচ্ছে বুটের ডাউল, এটা বুটের ডাউলটা আমি আলাদা করে ভিজাবো, কারণ বুটের ডাউলটা আগে আমি একটু সিদ্ধ দিব। বুটের ডাউলটা সিদ্ধ হতে একটু সময় লাগে। বুটের ডাউলটা এখানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মুগের ডাউল দিব, কি করি মসুরের ডাউল এটা। আর এটা হচ্ছে সেই সোনা মুগ ডাউল। তো এখানে সেই সোনা মুগ ডাউল দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আমার মা বাড়ি থেকে যে যে আমন ধান পাওয়া যায়, লাল লাল ভাত হয় আর কি, সে আমন ধানের নতুন চাউল ভাঙায় আমার কাছে দিয়েছিল, যে আমন ধানের খিচুড়ি খাইতে চাইছিলাম আমার মায়ের কাছে। তো আমার মা সেটা নিজের হাতে সিদ্ধ শুকান করে ভাঙায় তারপরে আমার কাছে পাঠাইছিল। তো এই আলো চাউলগুলো আমি মাটির হাঁড়িতে রেখে দিছিলাম সংরক্ষণ করে। তো সেই আলো চাউল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। আর আমার মা অনেক যত্ন সহকারে এটা হচ্ছে আমার জন্য পাঠাইছিল, তো সেখান থেকে আজকে নিলাম। বিসমিল্লাহ। তো আমি এখানে 1.5 পট দিয়ে দিলাম। তো যাই হোক, মায়ের হাতের জিনিস দেখতেও শান্তি। এভাবে আমি মাটির জারে করে চাউলগুলো আবার সংরক্ষণ করে রেখে দিব, আবার যখন আমি রান্না করব তখন আমি বের করে খাবো। উল্টা রাখো এটা, এখন কম আছে না, এখন সমস্যা নেই। আচ্ছা, তো চাউল আর ডাউলগুলো আমি নিয়ে নিছি, এখন আমি এগুলা ধুয়ে রাখবো একটু। আর ফাইনালি বুটের ডাউলটা আমি রাইস কুকারে দিয়ে দিব, কারণ খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে খিচুড়ি রান্না করি। খিচুড়ি তো কম বেশি সবাই রান্না করে, তো আমি একদম সাদামাটাভাবেই রান্না করব। আর সবসময় আমি ঘরে যা আছে তাই দিয়ে রান্না করার চেষ্টা করি। তো দেখা যাক, আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ। এই যে এখানে আমি এই বুটের ডাউলগুলো আগে হচ্ছে ধুয়ে সুন্দর করে রেখে দিছি। এখন আমি ভিজাও রাখি নাই, কারণ রাইস কুকারে দিলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি এখন এগুলো রাইস করে সিদ্ধ করতে দিব। আর হচ্ছে যে যখন এগুলো সিদ্ধ 50% হয়ে যাবে তখন আমি চাউল দিয়ে দিব, কারণ বুটের ডাউলটা সিদ্ধ হইতে সময় লাগে। তো আমি এখন রাইস কুকারে যে দিয়ে দিলাম লাইন দিয়ে, আমি এখন বসাই দিব। তো ওইভাবে হতে থাকে না, ততক্ষণ আমি ওদিকে চাউল টাউলগুলো ঠিকঠাক করে নিই। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। তো এই যে আমি রাইস কুকারে হচ্ছে ডাউল সিদ্ধ দিছিলাম, তো এখানে আমি আবার একটু পানি দিয়ে দিছি বেশি করে, কারণ একবারে চাউলের পানিটাও আমি দিয়ে দিছি যে 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে চাউল আর ডাউল দিয়ে দিব। এই যে এখানে আমি এখন কাঁচামরিচও দিয়ে দিছি। এখানে মুগের ডাউল আর মসুরের ডাউল আছে। আর হচ্ছে এখন আমি পেঁয়াজ দিব না, কারণ পেঁয়াজটা আমি বাগার দেওয়ার সময় দিব। আর হচ্ছে যে এটা যেহেতু আলো চাউল, সেজন্য আমি হচ্ছে আগে ডাউলটা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ আলো চাউল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ চাউল সিদ্ধ হইতে একটু দেরি হয়, যার জন্য আমি আগে একটু বুটের ডাউলটা সিদ্ধ করে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব, সবগুলো ঢেলে দিয়ে দেবো। আর আলো চাউলে সিদ্ধ চাউল থেকে একটু পানি বেশি লাগে, পরিমাণ মতন পানি দিয়ে দিবেন যদি রান্না করেন কেউ কখনো। তো এই যে আমি চাউল আর ডাউল দিয়ে আমি এভাবে ঢেকে দিছিলাম। তো এখন প্রায় হয়ে আসছে আমার খিচুড়ি, মোটামুটি 50% হয়ে আসছে। এখন আমি এইখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে এখানে আমি লবণ দিব। আর লবণটা আমি হাত দিয়ে দিই, নাহলে আন্দাজ পাই না। এখানে আমি লবণ দিয়ে দিলাম।
চামচ দিয়ে দিলাম। তো আমি এখানে 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু নাড়া দিয়ে দেব। এরপরে আমি হচ্ছে খিচুড়িটা বাগার দিব, ঠিক আছে। এরপরে খিচুড়িটা বাগার দিয়ে দিব, হলুদ আর লবণ এভাবে মিশিয়ে নেব। এই যে যেহেতু রাইস কুকারে জাল নিভে মানে সুইচটা অফ করে দিলেও কিছুক্ষণ গরম থাকে, সেহেতু আমি এখন সুইচটা অফ করে দিব। এভাবে ফুটে যাবে আমার খিচুড়িটা। এভাবে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। তো এই যে আমি হচ্ছে এখানে মাছ ভাজছি কড়াইতে। এখন ঝাটকা মাছগুলো ভেজে নিলাম। তো এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম এখানে। তেল দেওয়ার পরে এখন আমি হচ্ছে খিচুড়ি বাগার দিব, এই জন্য মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো দেখুন কি কি দিয়ে বাগার দিই। তো আমি প্রথমে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে একটু ভাজতে থাকবো। তো এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখন এভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখন একটু হালকা মশলা দিয়ে দিব। তো আমি এখন এই খিচুড়িগুলো এখানে এক এক করে দিতে থাকবো। দিয়ে দিয়ে দেবো, কারণ খিচুড়িগুলো আমি বেশি শক্ত করে নেই, বেশি নরমও করে নেই, নরমাল আকারে করছি। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। জানলে একটু কমে দেবো। তো আমি এখন এটি একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। বাগার 10 মিনিট দেওয়া উচিত ছিল, আমার তেল আজকে একটু কম, এই জন্য আমি দিতে পারিনি। তো এই যে এভাবে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। তো এইভাবে হালকা একটু, বেশি না 2-3 মিনিট আমি এভাবে নাড়াচাড়া দিয়ে নিব, তারপরে নামাই ফেলবো। বিশ্বাস করেন এভাবে একদিন খিচুড়িটা রান্না করে খেয়ে দেখেন কতটা স্বাদ লাগে। আমি এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখছি, মানে রাইস কুকারে যেদিন রান্না করি সেদিন এভাবে আমি রান্না করছি। প্রায় দিনই আমি এভাবেই রান্না করি, যখনই রান্না করি খিচুড়ি রাইস কুকারে তখন আমি এভাবেই রান্না করি। তো খেয়ে দেখেন অনেক টেস্ট হয়।
তো এখন আমি খিচুড়িটা নামাই ফেলবো। খিচুড়িটা আমার হয়ে গেছে, তো দেখুন, সঙ্গেই থাকুন আমাদের।